পড়ার জন্য একটা পারফেক্ট রুটিন বানানোর আগে আন্ডারস্ট্যান্ড ইয়োর পিক স্টাডি টাইম। সবার আগে ভালোভাবে বোঝো যে কোন টাইমে তোমার ফোকাস, কনসেন্ট্রেশন আর এনার্জি সবচেয়ে হাই থাকে। অর্থাৎ কোন নির্দিষ্ট টাইমে তোমার পড়তে সবচাইতে ভালো লাগে, যখন তোমার কোনো বোরিং ফিল হয় না। আমি কখনোই এটা বলবো না যে তুমি খুব ভোরবেলা উঠে পড়ো বা খুব সকালে উঠে পড়াশুনো করো। আবার এটাও বলবো না যে তুমি খুব রাত জেগে পড়ো, কারণ আমি জানি না তোমার পিক স্টাডি টাইম কখন, কোন টাইমে তোমার সবচেয়ে বেশি জোশ থাকে। 24 ঘন্টাকে আমি 4টা ভাগে ভাগ করলাম: মর্নিং স্টাডি সেশন, আফটারনুন স্টাডি সেশন, ইভিনিং স্টাডি সেশন, নাইট স্টাডি সেশন। যদি তুমি খুব সকালে ঘুম থেকে নাও উঠতে পারো, তবুও ম্যাক্সিমাম 6:30টার মধ্যে তোমাকে ঘুম থেকে উঠতেই হবে, কারণ এটা এক্সামের সময়। এবার আমি পড়াশুনো শুরু করব 7টা থেকে 9টা AM। আমি পড়ব সবচাইতে জটিল সাবজেক্ট, যেটা আমার হিসেবে আমার সবচাইতে জটিল সাবজেক্ট। সায়েন্স গ্রুপের সবচাইতে জটিল সাবজেক্ট কোনটা? ম্যাক্সিমাম সবার ফিজিক্স। 7টা থেকে 9টা আমি পড়ব ফিজিক্স। 9টা থেকে 9:30 ব্রেক। 9:30 থেকে 11:30 যেটা আমার দ্বিতীয় সবচাইতে জটিল সাবজেক্ট, ম্যাথমেটিক্স। আফটারনুন স্টাডি সেশন 1:30 থেকে 2:30, যে কোনো একটা নর্মাল সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, এবার যদি তোমার আর্টস গ্রুপ থাকে তাহলে হিস্ট্রি, এই টাইপের সাবজেক্ট যেগুলোতে খুব একটা ব্রেন খাটাতে হয় না। এবার আমি রেস্ট করব। এবার অতি অবশ্যই বিকালে যেন আমার খেলাধুলার একটু অভ্যাস থাকে, যেন আমি খেলাধুলার সাথে একটু হলেও যুক্ত থাকি। ইভিনিং স্টাডি সেশন হালকা পাতলা খাবার খেয়ে 7টা থেকে 9:30, 2.5 ঘন্টা প্র্যাকটিক্যাল লিখব, প্রজেক্ট করব, হোমওয়ার্ক করব, এই টাইপের কাজগুলো করব। নাইট স্টাডি সেশন 10:30 থেকে 12টা, 1.5 ঘন্টা আমি শুধুমাত্র রিভিশন করব। কিভাবে করব? যেইগুলো আমি সকাল থেকে পড়ে আসছি আর 2-1 দিন আগেও পড়েছি, ওই টপিকের উপর কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করব। দেখব মোটামুটি ওই টপিকগুলো থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে, কত ধরনের ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন হতে পারে। এটাই হলো আমার রিভিশন। সামনে এক্সাম, সকালে উঠতে পারি না, আবার রাতও জাগতে পারি না, এইসব অজুহাত আজ চলবে না। যদি 80%, 90% বা টপার হতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে 6 থেকে 8 ঘন্টা ডেলি তোমাকে পড়তেই হবে। এবার ধরো স্কুলও আছে, টিউশনও আছে, তাহলে স্কুল প্লাস টিউশন প্লাস সেলফ স্টাডি, এই 3টা যোগ করে যেন 14 থেকে 16 ঘন্টা হয়। বোঝা গেল? কিভাবে আমি সাবজেক্ট সেট করব, ডেলি রুটিন কিভাবে বানাবো। এবার দেখো একটা সাবজেক্টে কতগুলো চ্যাপ্টার আছে। এবার তুমি পেপারে লিখে রাখো যে কোন চ্যাপ্টারগুলো বড় আর কোন চ্যাপ্টারগুলো ছোট। এবার বড় চ্যাপ্টারগুলোকে আমি বেশি টাইম দেব আর ছোট চ্যাপ্টারগুলোকে কম টাইম দেব। ধরো আমার কাছে 45 দিন টাইম আছে এক্সামকে, আমি সায়েন্সের একটা সাবজেক্ট বেছে নিলাম, ফিজিক্স। ধরলাম টোটাল 20টা চ্যাপ্টার আছে, 20টা চ্যাপ্টার। বড় চ্যাপ্টার আছে 10টা, ছোট চ্যাপ্টার আছে 10টা। বড় একটা চ্যাপ্টার আমি শেষ করব 3 দিন, তাহলে 10টা বড় চ্যাপ্টার শেষ করতে আমার সময় লাগবে 30 দিন। ছোট একটা চ্যাপ্টারকে আমি সময় দেব 1 দিন, মানে 10টা ছোট চ্যাপ্টার 10 দিন, টোটাল 40 দিনে আমার কাজ শেষ। এবার একটা ফিজিক্সের বড় চ্যাপ্টারকে 3টে পার্টে ভাগ করো, যেন 3 দিনে আমার ওই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। সেই হিসেবে একদিনে কতটা ভাগ পড়ছে সেটার একটা নিখুঁত ডেলি রুটিন তৈরি করো। দরকার হলে একটা দিন নষ্ট হোক, তবুও একটা সম্পূর্ণ রুটিন বানিয়ে নাও, যেন আমার কালকে ঘুম থেকে উঠে এটা ভাবতে না হয় যে আজ আমি কি পড়ব। যেন আমার কাছে অ্যাডভান্স একটা রুটিন থাকে, প্রপার প্ল্যানিং থাকে, প্রপার রোডম্যাপ থাকে। এটা হলো একটা সাবজেক্ট। এবার তোমার হিসেবে যতগুলো তোমার সাবজেক্ট আছে, মেন সাবজেক্ট, সেইগুলোকে এইভাবে ভাগ করো। কোন চ্যাপ্টারটা শেষ করতে কতদিন টাইম দেবে তোমার হিসেবে ঠিক করে নাও। সেই হিসেবে আমি আজ কি পড়বো, কাল কি পড়বো, বা তার পরের দিন কি পড়বো, সেটার একটা রুটিন বানিয়ে নাও। এবার একটা কথা বলি, আমার ভিডিও থেকে আইডিয়া নাও, এবার নিজের মতো করে মডিফিকেশন করো। সবার প্রথমে নিজের পিক টাইম খুঁজে বের করো, সেটা সকাল হোক বা রাত হোক। এবার নিজের পিক টাইমে কি পড়বো? সবচাইতে জটিল সাবজেক্ট